সবুজ বনানী, নির্জন পাহাড় আর ২৫০০ বছরেরও বেশি পুরনো এক রহস্য। আজকের গন্তব্য গুরপা পাহাড়। বিহার ও ঝাড়খণ্ডের সীমান্তের কাছাকাছি গয়া জেলার এই পাহাড় প্রাচীনকালে পরিচিত ছিল কুক্কুটপদগিরি নামে। পাহাড়ের ৩টি চূড়া দূর থেকে দেখতে অনেকটা মুরগের পায়ের আঙুলের মতো বলেই এই নাম। বৌদ্ধ ইতিহাস, রহস্যময় গুহা আর রোমাঞ্চকর ট্রেকিং সব মিলিয়ে আজকের যাত্রা হতে চলেছে একেবারেই অন্যরকম। চলুন শুরু করা যাক গুরপা পাহাড়ের অভিযান। পাহাড়ের পাদদেশে পৌঁছে এবার শুরু আসল অভিযান। চূড়ায় উঠতে রয়েছে বেশ কিছু খাড়া সিঁড়ি এবং পাথুরে পথ। শুরুতে পথটা সহজ মনে হলেও কিছুটা উপরে উঠলেই বোঝা যায় এই ট্রেকিং একেবারেই হালকা নয়। তবে চারপাশের ঘন সবুজ বন, পাখির ডাক আর পাহাড়ি বাতাস ক্লান্তিটাকে অনেকটাই ভুলিয়ে দেয়। এখানে আসলে একটা জিনিস অবশ্যই সঙ্গে রাখবেন, পর্যাপ্ত জল। আর দীর্ঘ সময় ট্রেক করলে কিছু এনার্জি স্ন্যাক্স রাখাও ভালো। শহরের কোলাহল থেকে এতটা দূরে এসে এই নীরবতাটাই যেন গুরপা পাহাড়ের প্রথম উপহার। আর এবার আমরা এসে পৌঁছেছি গুরপা পাহাড়ের অন্যতম রহস্যময় অংশে। এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বৌদ্ধ ধর্মের এক গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক কাহিনী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য মহাকাশ্যপ এখানে ধ্যানস্থ হয়েছিলেন। কথিত আছে তিনি ভবিষ্যৎ বুদ্ধ, মৈত্রেয় বুদ্ধের আগমনের অপেক্ষায় এই পাহাড়ের গুহায় অবস্থান করছেন। এই সরু পাথুরে পথ এবং গুহাকে ঘিরেও রয়েছে নানা লোকবিশ্বাস। পাথরের ফাঁক দিয়ে যখন আপনাকে এগিয়ে যেতে হয়, তখন সত্যিই মনে হয় যেন আপনি কয়েকশো বছর নয়, হাজার হাজার বছর পিছিয়ে গেছেন। ইতিহাসের সত্যতা নিয়ে নানা মত থাকলেও জায়গাটার পরিবেশ যে অসাধারণ, সেটা এখানে দাঁড়িয়ে অনুভব করা যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম গুরপা পাহাড়ের চূড়ায়, আর এখানেই যেন পুরো পরিশ্রমের আসল পুরস্কার। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ বন, পাহাড় আর খোলা আকাশ। বাতাসের শব্দ ছাড়া নেই কোনো কৃত্রিম কোলাহল। চূড়ায় থাকা বৌদ্ধ স্থাপত্য এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশ একসঙ্গে মিলে জায়গাটাকে অন্যরকম একটা আবহ দেয়। একদিকে ইতিহাস, অন্যদিকে প্রকৃতি, আর মাঝখানে দাঁড়িয়ে আপনি। সত্যি বলতে এমন একটা জায়গায় এসে কিছুক্ষণ চুপ করে শুধু চারপাশটা দেখতেই ইচ্ছে করে। যারা ইতিহাস, প্রকৃতি আর অ্যাডভেঞ্চার এই তিনটাকেই একসঙ্গে ভালোবাসেন, তাদের জন্য গুরপা পাহাড় হতে পারে দারুণ একটি উইকেন্ড ডেস্টিনেশন। গুরপা রেলওয়ে স্টেশন থেকে পাহাড়ের কাছাকাছি পৌঁছানো যায়, তাই ট্রেনেও আসা সম্ভব। তবে পাহাড়ে ওঠার আগে স্থানীয় পরিস্থিতি, পথ এবং আবহাওয়া সম্পর্কে খোঁজ নিয়ে আসাই ভালো। আর একটা কথা, প্রকৃতিকে ভালোবাসলে তাকে পরিষ্কারও রাখতে হবে, তাই প্লাস্টিক বা কোনো আবর্জনা পাহাড়ে ফেলে যাবেন না। আজকের গুরপা পাহাড় অভিযান আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নতুন জায়গার যাত্রার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।